আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এই তো চলে এলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হচ্ছে এই যে তুকমা দানার শরবতটা আমি কীরকম করব সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এখন হচ্ছে এই যে তুকমা দানাটা আমি একবার ধুয়ে নিলাম, তারপরে হচ্ছে একটা চাকনি দিয়ে ছেঁকে আরেকটা বাটির মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি। দেখুন কীরকম দলা পেকে গেছে। এখন হাত দিয়ে একটু দলাগুলো ভেঙে দিব। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে শরবতটা হয়ে যায়। এত তাড়াতাড়ি শরবত হয়ে যায় কখনো কল্পনা করতে পারবেন না। ইফতারের একদম আগ মুহূর্তে হাতে একদম সময় কম, কীরকম শরবত করবেন ভাবছেন? এই তো তুকমা দানার শরবতটা করে নিন। তুকমা দানাতে অনেক ভিটামিন আছে, প্রচুর ভিটামিন আছে, চর্বি কমাতে সাহায্য করে, অনেক অনেক গুণাবলী আছে এই তুকমা দানার। তো যে কোনো মুদির দোকানে আপনারা তুকমা দানাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেখান থেকে সংরক্ষণ করে পুরো রমজান মাস এই তুকমা দানাটা আপনারা রেসিপি তৈরি করে খেয়ে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি তুকমা দানাতে কিছু ফ্রুট অ্যাড করব, যেহেতু সেই জন্য আমি ফ্রুটসগুলা কেটে নিচ্ছি। এখানে হচ্ছে একটা ডালিম আমি ছিলে ডালিমের দানাগুলো বের করে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে তরমুজ ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি। কী কী ফ্রুট আমি এখানে অ্যাড করব, এখানে হচ্ছে আমি 3টার মতো কলা নিয়ে নিয়েছি, সামান্য আঙ্গুর নিয়ে নিয়েছি। আঙ্গুরগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন। পাশের সাইডে আমি রেখে দিয়েছি এই যে আপেল। তারপরে হচ্ছে এই যে সুগারটা দিয়ে চিনিটা দিয়ে আমি হাত দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। চিনিটা আগে দিবেন না, আগে চিনি দিলে তারপরে হচ্ছে এই যে তুকমা দানাটা ফুলতে লেট হয়ে যায়, ফুলে না। ফুলার পর আপনারা এই যে চিনি দিবেন, তারপরে হচ্ছে সামান্য লবণ দিবেন সাদা সার জন্য। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে এই ডেজার্টটা খুব ভালো লেগেছে। সবাই তো সাবুদানা দিয়ে ডেজার্টটা তৈরি করেন, আজকে আমি হচ্ছে তুকমা দানার ডেজার্টটা তৈরি করে দেখাচ্ছি। একদম অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটা আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে না। তারপরে হচ্ছে এই যে আমি ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি একে একে সব ফ্রুটস। রমজান মাস কম বেশি সবার ঘরে ফ্রুটস থাকে, তো যে কেউ এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়া কম সময়ের মধ্যে। এটাতে এই যে দুধ, গরুর দুধও মিশিয়ে খেতে পারেন। আমি একটু ফ্রিজে ঠান্ডা পানি অ্যাড করেছি এখানে, আপনারা চাইলে আইসের 2-3 টুকরা দিতে পারেন। এখন আমি আবার চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই যে ফ্রুটসগুলা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লেগেছিল। এখন আমি এটা পরিবেশন করব। সৌন্দর্য আসার জন্য গ্লাসের উপরে একটু চিটিয়ে চিটিয়ে দিয়ে দিচ্ছি এই যে ফ্রুটসের কিছু টুকরা বেঁচে ছিল, সেই টুকরাগুলো দিয়ে দিচ্ছি আমি। আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। কে কোথায় থেকে আজকের এই রেসিপিটি দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন। এই তো মাশাআল্লাহ ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। কখন জানিয়ে আজান দেবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন।
ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপনারা একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক আমাদের ভিডিওতে অনেক অনেক উপকার হয়, ইউটিউব অনেক অন্যের কাছে পাঠাতে সাহায্য করে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি যে আপু ভাইয়েরা আমার এই কাজটা করে ফেলেছেন, তো তাদেরকে আমার মন থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। মাহে রমজান তো চলেছে, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।